আমাদের গ্রামে উৎসব শুরু হচ্ছে আগামীকাল থেকে। তো এখন কতটুকু হইলেও মানে সাজানো গোছানো একটু দেখতাম যাই আর কি। দেখি আপনাদের সামনে তুলি ধরুন। সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি আজকে আছি উত্তর ভারত চন্দ্রনগর, যেখানে আমার গ্রাম। জন্ম থেকেই গ্রামে আছি এবং আগামীতেও থাকবে। তো আগামীকাল থেকে এই গ্রামে শুরু হচ্ছে আমাদের গ্রামের যে উৎসবটা হয় সেই উৎসবটা শুরু হচ্ছে। তো আজকে আমাদের যে মন্দিরটা রয়েছে, মন্দিরের সামনে যেটা রয়েছে, যেখানে কীর্তন হবে বা দর্শকরা এসে বসবে, শ্রোতারা এসে বসবে, সেটা সাজানো কাজ চলছে। বিলোনিয়া থেকেও 4-5 জন এসেছে, তারা সুন্দরভাবে ডেকোরেশন করছে, এটা সাজিয়ে তুলছে। তো আমি দেখতে এসেছি যে কেমনভাবে সাজাচ্ছে। এসে অনেকের সঙ্গে কথা হলো, ভালো লাগলো আমার কাছে। তো তাদেরকে অনুরোধ করবো তারা যেন সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে তোলে এবং অবশ্যই উৎসবের দিনগুলিতে যাতে এখানে থাকে। আর আমি চাই এই উৎসবে যাতে সবাই মিলে আসে। আগামীকাল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আগামীকাল শনিবার শনিবার থেকে শুরু হচ্ছে। আপনারা সবাই আসবেন এবং উৎসবের দিনগুলিতে আনন্দে মুখরিত হয়ে যাবেন। এবং আর কী কী আসছে সেটা অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। অনেক অনেক ধন্যবাদ, পাশে থাকবেন। সবাইকে কীর্তন এবং উৎসবের এবং আমার গ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা রইল। আজ হচ্ছে গঙ্গা আনয়ন ও অধিবাস কীর্তন, যেটা সন্ধ্যার সময় শুরু হবে, অর্থাৎ 14ই ফাল্গুন 1432, 27 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ আজকের কথা বলছি। আর আগামীকাল হচ্ছে আমার 15ই ফাল্গুন 1432, মানে 28 ফেব্রুয়ারি 2026, সকালে হবে বাল্যভোগ, সন্ধ্যায় সত্যনারায়ণ পুজো এবং অহরাত্র নামযজ্ঞ। সেটা তো থাকছে, আপনারা সবাই জানেন। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ, রবিবারে হবে ভোরে বাল্যভোগ এবং সন্ধ্যায় সত্যনারায়ণ পুজো এবং অহরাত্র নামযজ্ঞ। আর সোমবারে ভোরে হবে বাল্যভোগ। সোমবারের কথা বলছি আমি, 17ই ফাল্গুন 1432, দুপুর 2 ঘটিকায় হবে মহাপ্রসাদ বিতরণ। আপনারা তো জানেন উৎসব মানে হচ্ছে একটা মিলন, মানে মেলার মতো। এখানে অনেক মানুষ আসবে, ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একসঙ্গে উৎসবের এই 3টা দিন আনন্দে মেতে উঠবে। হ্যাঁ দাদা, কেমন আছেন? অনেকের সঙ্গে কথা বললাম, ভালো ভালো আছেন? লাগলো আমার কাছে। আচ্ছা, তো আমাদের গ্রামে আইলেন আমাদের এই উৎসবের যে মন্দিরটা সেটা সাজাতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? আচ্ছা, এর আগেও কি এসেছিলেন নাকি এই প্রথমবার? এর আগে আরো 2 বছর আইছি। আরও 2 বছর এসেছিলেন না? গত 2 বছর? আচ্ছা আচ্ছা। তো এখন আপনাদের পুরো টিমই এসেছে না এখানে? তো সকালে টিফিন হয়েছে? হ্যাঁ। ভালো, সুন্দর করে সাজিয়ে দিন যাতে কোনো অসুবিধা না থাকে, একদম মন মতো করে নাকি? ওকে, অনেক অনেক ধন্যবাদ। যারা এখানে ডেকোরেশন, অর্থাৎ মানে মন্দিরটাকে সাজাতে এসেছেন বা বাইরের পরিবেশটাকে সাজাতে এসেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু মন প্রাণ দিয়ে চেষ্টা করছে যে কীভাবে মানে আরও সুন্দর করা যায়। আমি গেলাম, কিছু ছবি টবি তুললাম, ভিডিও তুললাম এবং সবার মাঝে শেয়ার করে দিলাম যে আমাদের গ্রামের উৎসব, আমাদের গর্বের উৎসব, আপনারা অবশ্যই কিন্তু আসবেন। আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমি একটা জিনিস জানতে চাইছিলাম যে ঠিক উৎসবটা কত বছর ধরে চলছে, মানে ঠিক কত বছর আগে শুরু হয়েছিল। আমার এই ভিডিওটা দেখার পরে কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার জানার খুব ইচ্ছা আছে। কারণ কত বছর ধরে চলছিল উৎসবটা, মানে জানতে চাইছিলাম, মনের মধ্যে একটা উৎসব, মানে একটা উৎসাহ ছিল আর কি। তো উৎসব উপলক্ষে কিন্তু অনেকে দোকানের মানে দোকানদার চলে এসেছে, মানে বাইরের স্টেশনারি দোকান বলুন, খাবারের দোকান বলুন, অলরেডি কিন্তু তারা এসে কী করছে, মানে নিজের জায়গাটা বুঝে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলতেছে, মানে যাতে এই 3 দিন যাতে তারা একটা ভালো ব্যবসা করতে পারে, ভালো বিজনেস করতে পারে। এটা হচ্ছে আমাদের গ্রামের দৃশ্যটা, যেটাতে হবে উৎসবের মেলাগুলি আমরা আনন্দে মেতে উঠবে এই কয়েকটা দিন, এই আশা রইল। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের মধ্যে এখন না একটা উৎসবের মেজাজ হয়ে গেছে, মানে চারিদিকে শুধু উৎসব উৎসব, দোকানদারের মুখে উৎসব, বাইরের থেকে যারা আছে তারাও একটা মানে খুশিতে আছে, কারণ তারা এই দিনটা, মানে এই কয়েকটা দিন যাতে ভালো একটা ইনকাম করতে পারে, ভালো একটা উপার্জন করতে পারে। সেই সঙ্গে মিলন মেলা বলতে যেটা বুঝি, আমরা সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, অনেক চেষ্টা করছে, কিন্তু সবাই অনেক রিস্ক নিয়ে অনেক সময় পরিশ্রম করে, তারা কিন্তু কাজটা সুন্দরভাবে করছে যাতে প্রোগ্রামটা সুন্দর হয়। সবাই আসবেন কিন্তু। আপনারা আসলে আমরা হব ধন্য, কারণ সব কিছু আপনাদেরই জন্য।